আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে এলাম নিজের হাতের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য ছাদে আসলাম। আর ছাদে দেখেন, এটা আমার নিজের হাতে লাগানো। এই গাছটা কিন্তু আমি বড় থাকতে লাগাইনি, এটা আমি ছোট বীজ থাকতেই আর কি মাটির উপরে আমি বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ, দেখেন তার কিছুদিন পর পরই কেমন সুন্দর চারাগুলো বীজগুলো হয়েছে। তখন আমার এত ভালো লাগছে, আমি ভাবছিলাম না যে এই গাছগুলো আমার হাতে এমন সুন্দর করে হবে। আর মরিচের চারাটা যখন ছোট ছিল তখন আমি একটু একটু করে এটার মধ্যে পানি দিতাম, কিন্তু ভাবতেই পারিনি যে ছোট চারাটা এত সুন্দর মাশাল্লাহ বড় হবে। তো গাছটা কিন্তু আরও সুন্দর ছিল, কিন্তু কিছুদিন যাবৎ পানি না দেওয়ার কারণে গাছটা এমন হয়ে গেছে। কি করব, সংসারের কাজকর্ম সেরে দেখা যায় বাড়তি সময়টুকু পাই না, যেতটুকু সময় থাকে আবার বাচ্চাদের পড়াশোনা এইসবের ভিতরে কিন্তু কাটিয়ে দিতে হয়। যাই হোক, আমি ছাদে উঠে দেখলাম যে গাছের গোড়ায় অনেকটা পিঁপড়া বাসা করছে। তো পিঁপড়ার কারণেই হয়তো গাছটা এমন হবে, হয়তো ভাবছি। তারপর ওইটা আমি ঠিকঠাক করে ওয়াশ করে দিলাম, একটু পরিষ্কার করে দিলাম হাত দিয়ে। আগাছা যেগুলো ছিল ওগুলো পরিষ্কার করে দেওয়ার পর দেখা যায় কিছুদিন পর পানি দেওয়ার পরে একটু দেখা যায় গাছটা বাঁচবে ইনশাল্লাহ, আশা করি। এই জন্য আর কি ওইটা আমি করে নিলাম। আর এইখান থেকে দেখেন আপনাদের ভাইয়া কত সুন্দর তাজা মাছ এনেছিল। তো মাছগুলো দেখে কিন্তু ভালোই লাগছিল, কিন্তু মাছগুলো বেশ তাজা ছিল। এটা কিন্তু ভাটা মাছ, কে কী নাম বলে তা অবশ্য জানি না, তবে ভাটা মাছটা আমার আম্মু কিন্তু বেশ পছন্দ করে। আসলে কি যে এক একজনের পছন্দ এক এক রকম, যার যার ইচ্ছা অনুযায়ী পছন্দ। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমি মাছটা কাটতেছি। কি করব, কেটে না রাখলে দেখা যায় মাছগুলো যদি ফ্রিজে তার পরবর্তীতে নামিয়ে তারপর যদি মাছটা কাটতে যাই তখন কিন্তু মাছটা নরম হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমি ভাবলাম তাজা তাজা আছে, এখনই কেটে ফেলি। আর দ্বিতীয়ত, আমি মাছগুলো কিন্তু এভাবে আমি সরাসরি ফ্রিজে পলিথিনে করে রাখবো না, এটা আমি ফ্রোজেন করার জন্য আমি বক্সিং করে রাখবো। সেজন্য মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিব। তারপর লবণ দিব না, শুধু হলুদ দিয়ে মাখিয়ে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যেমন আধা ঘন্টা এমন এরকম রেখে দিলে তারপর আমি বের করে তারপর এগুলো বক্সিং করে তারপর ধুয়ে দিব। তারপর দেখা যাবে কি যখন আমি রান্না করব তখন কিন্তু আমার সময়টাও মেনটেন হবে। আর দ্বিতীয়ত আর কি কাজের ক্ষেত্রে আমার অনেকটা কাজ আমি গুছিয়ে ফেলতে পারবো আর তাড়াতাড়ি হবে। আর এই জন্যই আমি সংরক্ষণটা এভাবেই করব। আসলে কি আমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী যতটুকু কাজ আসলে সম্পূর্ণ করে গুছিয়ে যদি ফেলতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো এই জন্যই আমি চেষ্টা করি যে যতটুকু পারি, যতটুকু পারা যায় কাজগুলো গুছিয়ে রাখার জন্য আমি চেষ্টা করি। ভাটা মাছ আসলে কি, যদিও মাছটা টাটকা মাছগুলো, তারপরে কিন্তু একটা বিষয় কি, এই মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা। বাচ্চারা কিন্তু এই মাছটা খেতে পারে না, আমার বাচ্চারা। তো ওদের জন্যই কিন্তু আমি একটু চিন্তিত। তো ওরা তো মাছটা খাবে না, ঠিক আছে, ওদের জন্য কিন্তু আমি পাঙ্গাস মাছ বা কাঁটা ছাড়া যে মাছগুলো ওগুলি কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের ভাইয়াও কিন্তু এই ভাটা মাছটা, এটার মধ্যে কাঁটা আছে, তো উনিও কিন্তু পছন্দ করে না। তো আমার জন্যই আর কি মাছটা আর কি আমারই খেতে হবে। তো এর জন্যই আর কি কী করা, সংসারে তো সবাই আর একরকম হয় না, এক একজনের রুচি এক এক রকম। যে ভর্তা ভাজি কেউ পছন্দ করে, কেউ বা এই মাছ বা ওই মাছ। তো রুচির দিক থেকে দেখতে গেলে বোঝা যায় যে সবার জন্য তো আর এক এক আইটেম করে পারা যায় না। তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করি, এই আর কি। তো দেখতেই থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে আপনাদের সাথে। আমারও গল্প করতে ভালো লাগতেছে। আমার সাথে এখনও যারা সবাই আর কি আমার সাথে এতটা সময় আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ধুয়ে ফেলতেছি। তো মাছগুলো ধোয়ার পর কিন্তু আমার কাজ আরও কিন্তু অনেক কাজ আছে, ওগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি যতটুকু সম্ভব করেছি, আর কিছু কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিক থেকে কিন্তু আমার মাছগুলো ধোয়া কমপ্লিট। আর আপনার ভাইয়া কিন্তু এই যে রুই মাছ এনেছিল, তো ওই মাছটা কিন্তু কেটে আনছে বাজার থেকে। তো ওইটার আমি কাটি আর কি কেটে দেখাতে পারলাম না, এই জন্য সরি। কিন্তু আমি কিন্তু মাছগুলো ভালো করে ধুয়ে তারপর আপনার সুন্দর করে আমি হলুদ মাখিয়ে নিতেছি, লবণ ছাড়া, শুধু হলুদ। তো হলুদটা দিয়ে মাখানোর পর আমি কিন্তু এগুলো এক এক করে আলাদা আলাদা পিস করে
একটা সুন্দর আর কি, যেটা একদম খোলামেলা একটা প্লেটের মধ্যে আমি এটা ছড়িয়ে রেখে দিব ফ্রিজে। আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো আমি কিন্তু সুন্দর করে ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তো রাখার পর কিন্তু আমি মাছগুলো বের করে ফেলছি। তারপর এক এক করে আমি ফ্রিজে ফ্রোজেন করব দেখে আমার কাজের সুবিধার্থে আমিগুলো এক এক করে মাছগুলো কিন্তু রেখে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছ রেখে দেব। আর যখন রান্না করব তখন কিন্তু আমার যে কয়টা প্রয়োজন ওই কয়টাই আমি নিব, আর বাকিগুলো এইভাবেই আমি রেখে দিব। তো এইভাবে আমার কাজের ক্ষেত্রে অনেকটা আমার হেল্প হবে, সময়টা বাঁচবে। যাই বলেন না কেন, আমি কিন্তু মাছগুলো এভাবেই রেখে দিব। তারপর কিন্তু যে তরকারিগুলো ছিল ওগুলো কিন্তু আমি এক এক করে সব নামিয়ে রেখে ওগুলো সব ফ্রিজে প্রয়োজন করে রেখে দিব। তো আমি কিন্তু অনেক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু সামনে শীতকাল, কি বলবো, শীত কিন্তু এখনও বেশি দূরে না, এখনও শীত লাগে। দিনের বেলা যদিও গরম লাগে, রাতের বেলা শীত লাগে একটু একটু। ভারী শীত না হলেও দেখা যায় কাঁথাটা কিন্তু গায়ের উপরে রাখতেই হয় এরকম। আর আমার বাচ্চারা কিন্তু শীত কিংবা গরম দেখা যায় ফ্যানের বাতাস সব সময়ই, ওরা কিন্তু শীত থাকলেও দেখা যায় ফ্যানটা চালিয়ে রাখবে। সেই জন্য কিন্তু শীত কিংবা গরম ওদের কিন্তু কাঁথা লাগেই। নিজের সম্বন্ধে কিছু কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো ওই দিক থেকে আমার সবসময় ওদের কথা চিন্তা করতে হয়। যেহেতু সামনে শীত আসবে, ওদের জন্য কিছু কেনাকাটাও করতে হবে। দ্বিতীয়ত শীতের রান্না, শীতকালে রান্না বান্না কিন্তু খুব ভালো লাগে। যদিও তো বিশেষ করে মাছটা কিন্তু শীতকালে তেমন একটা ভালো লাগে না, মুরগির মাংসটা ভালো লাগে। তো বাচ্চাদের ক্ষেত্রে, আর আমার ক্ষেত্রে কিন্তু এটা না, আমি বিশেষ করে সব কিছুই খেতে পারি। তো আমি কিন্তু শীতকালের জন্যই কিছু কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো শীতকালে কিন্তু আমরা যে তরি তরকারি, তাজা শাকসবজি ওগুলো কিন্তু ভালো পাওয়া যায়। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা শীতকালেই বেশি টাটকা শাকসবজি আমরা ফ্রোজেন করে না রেখে চেষ্টা করব প্রত্যেক দিনের জন্য তাজা তাজা কিনে এনে খেতে। দেখা যাবে যদি আমরা তাজা তাজা তরকারিটা খেতে পারি তো আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো হবে, শরীরের জন্য অনেক উপকার হবে। অনেকে কিন্তু একটা পাতা সম্বন্ধে, পাতার নাম সম্বন্ধে জানেন না, সজনে পাতা। সজনে পাতাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, হার্টের জন্য সব কিছুর ক্ষেত্রে কিন্তু অনেক উপকারী। আর এই পাতাটা যদি আপনারা ভর্তা করে খেতে পারেন তো আপনাদের শরীরের জন্য, তারপর আপনার হৃদরোগ, নানান বিষয়ে, শুধু একটা কাজই করে না সজনে পাতাটা, নানান কাজ করে। যেহেতু আমি আমার এইটার মধ্যে, এই ভিডিওটার মধ্যেই কিন্তু শেয়ার করে ফেললাম সজনে পাতার গুণাগুণটা আপনারা বিশেষ করে। তো আমি কিন্তু এর আগে সজনা পাতা ভর্তা বা এর গুণাগুণ সম্বন্ধে আমি জেনেছি, যদিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন কিন্তু আমার ওই কথাটা মনে পড়ে গেছে। তো আমি ভাবলাম আর আমার আপু ভাইয়াদের মাঝে যদি আমি এই কথাটা বলে রাখি তো আমার দিক থেকেও আমার একটু ভালো লাগবে যে আমি এই সজনে পাতার গুণাগুণ সম্বন্ধে জানিয়েছি। তো যারা এতক্ষণ সময় আমার সাথে আছেন সেই সঙ্গে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।